বউদেরকে বলি, স্বামীদেরকে কখনো 5টা কথা বলতে যাবেন না। এই 5 কথা বলবেন তো সংসারে অশান্তি তৈরি হবে, যেটা বর্তমান সময়ের মেয়েরা অহরহ করে। তার আগে বলে রাখি, আপনি যে স্বামীটাকে গ্রহণ করবেন, যে স্বামীকে গ্রহণ করবেন, একটু স্বামীটা দেখে যাচাই বাছাই করে গ্রহণ করেন। স্বামী তাকওয়াবান কিনা, স্বামী দিনদার কিনা, স্বামী আল্লাহকে মানে কিনা, আল্লাহকে ভয় পায় কিনা, স্বামী লজ্জাশীল কিনা, স্বামীর আর্থিক সামর্থ্য আছে কিনা, সব কিছু দেখে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হুট করে আপনি বিয়ে করে ফেলছেন, তারপরে খালি চাওয়া পাওয়ার হিসাব, কি পেলাম 5 বছরে, কি পেলাম 10 বছরে, কি পেলাম এই ছেলের সাথে বিয়ে বসে, এই হিসাব নিকাশ তখন আপনি করেন পয় পয় করে ক্যালকুলেটর নিয়ে। প্রতি রাত্রে আপনি শুয়ে শুয়ে খালি হিসাব করেন, ওর বউ তো 50 ভরি পাইলো, ওর বউ তো 30 ভরি পাইলো, ওর বউ তো 2 তলা বাড়ি পাইলো, আর আপনি এখানে রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেন আমি পাইলামটা কি। খবরদার, এ কাজ করা যাবে না। আপনি দেখে শুনে আগে বিয়ে করেন, তারপরে এই হিসাব নিকাশ করেন। হিসাব নিকাশ কেন করবেন? তকদিরে যেটা ছিল সেটা হয়েছে, আপনার যেখানে বিয়ে লেখা ছিল সেখানে বিয়ে হয়েছে, আপনি এত মন খারাপ করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নারীদেরকে পছন্দ করতেন না, এগুলো বদ চরিত্রের নারী বলা হয়েছে। এবং অনেক পুরুষও কিন্তু আছে, যে পুরুষগুলো নারীদেরকে বিয়ে করে, বিয়ে করার পরে দেখা যায় হিসাব করে শ্বশুরবাড়ি থেকে কত পাইলাম, শ্বশুরবাড়ি কী দিল, শ্বশুরবাড়ি এটা দিল কিনা, শ্বশুরবাড়ি সেটা দিল কিনা, শ্বশুরবাড়ি ব্যবসা বাণিজ্যের জন্য আমার টাকা দিল কিনা, শ্বশুরবাড়ি থেকে ইফতার দিল কিনা, শ্বশুরবাড়ি থেকে কোরবানি ঈদে গরু দিল কিনা, মহিষ দিল কিনা, ভেড়া দিল কিনা, ভেড়া দিলে ছাগল দিল কিনা, ছাগল দিলে মুরগি দিল কিনা, মুরগি দিলে এটা দিল কিনা, সেটা দিল কিনা। মানে শ্বশুরবাড়ি থেকে যদি পদ্মা ব্রিজ জোয়ারে দেওয়া হয়, ও যেন পদ্মা ব্রিজ খেয়ে হজম করে ফেলবে। এরকম অবস্থাও দেখা যায় আমাদের সমাজে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্ত্রীদেরকে বলবো বিশেষভাবে 5টা জিনিস নিয়ে কখনো কটাক্ষ করবেন না স্বামীকে। সেটা হচ্ছে কি, 1 নাম্বার, অর্থ নিয়ে কটাক্ষ করা। অনেক স্ত্রীরা আছে যে স্বামীদেরকে কটাক্ষ করে অর্থ দিয়ে, অর্থ নিয়ে। কেমন? এই মেয়ে, তুমি কয় টাকা বেতন পাও? আমার তো মেকআপের টাকাই হয় না, তুমি কয় টাকা বেতন পাও? এই মেকআপে এই বেতন দিয়ে তো আমার বাবার গাড়ির তেলেরও হয় না, তুমি কয় টাকা বেতন পাও? এই টাকা দিয়ে তুমি আমার এই ঈদে এক সেট ভালো জামা কাপড় কিনে দিতে পারবে না। এই যে এরকম কিছু কটাক্ষ শোনা যায় যে তোমার এই বেতন, আমি আমার বাবার বাড়িতে এত বড় ছিলাম, আমার বাপের এই আছে, আমার বাপের সে আছে। এই যে স্বামী যদি আর্থিকভাবে দুর্বল হয়, এরকম অনেকেই খোঁটাখুঁটি করে, এটা করবেন না। এটা পারিবারিক অশান্তির একটা কারণ, এটা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, স্বামীর কোনো দোষ ত্রুটি থাকতে পারে, যেমন স্বামী ঘুমন্ত অবস্থায় নাক ডাকে, অথবা স্বামীর পেট মোটা, অথবা স্বামীর মাথায় চুল নাই, অথবা স্বামী দেখতে কালো, অথবা স্বামী দেখতে অতটা সুন্দর না। কিছু মেয়েরা আছে স্কুলে যখন বাচ্চা নিয়ে যায়, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পরে এই নিজের স্বামীর নানান ধরনের দোষ ত্রুটি অন্যদের সঙ্গে শেয়ার করে, সম্পূর্ণরূপে হারাম। আপনি দোষ ত্রুটি আপনার স্বামীর অনুপস্থিতিতে অন্যজনের সামনে এভাবে করতে পারেন না। আর কিছু ভাবিরাও আছে একেবারে মশলা লাগাইয়া এগুলো শোনার পরে আরেক ভাবির সঙ্গে গল্প করে যে ভাবি দেখতে কি সুন্দর, আর ভাবির জামাইটা কি একটা পড়ছে, পেটটা মোটা, দেখতে কালা, মাথায় চুল নাই। এরকম কোনো দোষ চর্চা আপনার স্বামীর অগোচরে অন্য কোনো মহিলার সঙ্গে করবেন না। এরকম যদি আপনি করেন, আপনি একজন দুশ্চরিত্রা মহিলা, আপনার স্বামীর দোষ ত্রুটি আরেকজনের সামনে কীভাবে শেয়ার করেন? আপনার স্বামীকে ছোট করা মানে আপনি নিজেকে ছোট করা। আপনার স্বামী তো আপনার সম্পদ, আপনার স্বামী তো এই 2-3 দিনের জন্য না, আমৃত্যু আপনার সঙ্গে থাকবে। সুতরাং কাছের মানুষটি, প্রিয় মানুষটিকে নিয়ে কেন আপনি সমালোচনা করছেন? স্বামীর শারীরিক দুর্বলতা আছে, এটা আরেকজন মহিলাকে বলার বিষয়? লজ্জা হওয়া উচিত। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে। স্বামীর দোষ ত্রুটি আরেকজনের সামনে বলবেন না। তারপরে স্বামীর কোনো বিষয় নিয়ে 3 নম্বরে অনেকে মজা করে, যেমন আমার স্বামী অনেক খাটো কিন্তু মাশাআল্লাহ খুব শক্তিশালী, আমার স্বামী এটা করেছে, আমার স্বামী সেটা করেছে, কালকে রাত্রে আমার সঙ্গে স্বামী এটা করলো, কালকে রাত্রে আমার সঙ্গে এটা করেছে, আমার স্বামী যে স্মার্ট, আমার স্বামী যে হ্যান্ডসাম, আমার স্বামী কত মজা করে আমার সঙ্গে, আমার স্বামী কী করে না করে, এগুলো আরেকজন মানুষের সঙ্গে আপনি বলেন, এগুলো শেয়ার করবেন না। বেডরুমের খবর যদি আরেকজনের সামনে যায়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন, এটা করবেন না। স্বামীর কোনো যদি দুর্বলতা থাকে, সেই দুর্বল পয়েন্ট নিয়ে কখনো মজা করবেন না। যেমন বাইটটা, খাড়ো, কালা, মোড়া, এরকম কথা বলে অনেক সময় কটাক্ষ করে যে তোমার সঙ্গে আমার বিয়ে না হলে কত ভালো ভালো ছেলেরা ছিল, তুমি তো জোর করে আমার বিয়ে করে নিয়ে এসেছো। এই যে এরকম কটাক্ষ, এগুলো করা যাবে না। স্বামীর কোনো ত্রুটি নিয়ে মজা করা যাবে না, তামাশা করা যাবে না, সেটা স্বামীর সামনে হোক, স্বামীর অগোচর হোক, এটা করবেন না। পারিবারিক অশান্তি তৈরি হবে এবং এগুলো ইসলামে নিষিদ্ধ। কিছু কিছু বউরা আছে স্বামীর সব কিছুতেই অভিযোগ করে, তোমার মাকে 20,000 দিলা কেন, তোমার ভাইকে 5,000 ধার দিলা কেন, আমার বাড়িতে দিলা না কেন, তুমি এতটা দেরিতে আসলা কেন, তোমার বন্ধুকে দাওয়াত দিলা কেন, অমুক করলে কেন, অমুক করলে কেন। এই যে এরকম খালি প্রশ্ন আর অভিযোগ। বাড়িতে অন্যান্য সদস্যরা যদি আসে, তোমার মা এই করেছে, তোমার ভাই করেছে, তোমার বোন এই করেছে, তোমার চাচা এই করেছে, তোমার ফ্রেন্ড এই করেছে। অভিযোগ থাকলে অভিযোগ দেয়, অভিযোগ না থাকলে অভিযোগ দেয়। এরকম যারা অভিযোগ প্রবণ বেশি রয়েছে,
এই সমস্ত মহিলাদের পরিবারে শান্তি আসে না। সুতরাং স্বামীদেরকে এত বেশি অভিযোগ দিবেন না, নাহলে স্বামী বিরক্ত হয়ে যাবে, ত্যক্ত হয়ে যাবে। যখন তিক্ত হয়ে যাবে তখন আপনার প্রতি তার মহব্বত ভালোবাসা কমে যাবে, পারিবারিক অশান্তি তৈরি হবে। সুতরাং অভিযোগ দেওয়া মানে নিজের ঘিয়ে নিজে আগুন জ্বালানো, এখানে মনোমালিন্যতা তৈরি হবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 5 নাম্বার, ছোট ছোট বিষয় নিয়ে অনেক সময় স্বামীদেরকে আপনারা এমন অভিযোগ করেন, 20 বছর হলো বিয়ে করা, তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছু পাইলাম না, আমার জীবনটা শেষ, আমার যৌবন শেষ, আমার আর ব্যক্তিত্ব বলতে কিছু থাকলো না, তোমার মতো একটা ছোট লোকের সঙ্গে বিয়ে বসে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, কত চেয়ারম্যান মেম্বারের পোলা আমার পেছনে ঘোরাফেরা করেছে, একটার সঙ্গে যদি বিয়ে বসতাম এতদিন আমার জীবনটা একেবারে ফকফকা তকতকা, এতদিন আমার কোনো কিছু সংকট হতো না, তোমারে পাইয়া আমি কিছুই পাইলাম না, সব কিছু হারাইলাম। এইরকম একটা কথা যদি আপনার স্বামীকে বলেন, আপনার স্বামীর ভেতরটা দুমড়িয়ে মুষড়ে যাবে। স্বামীর সামনে অন্য কারো হাজব্যান্ডের প্রশংসা করবেন না। আপনি মনে করবেন আমার স্বামী পৃথিবীর সবচেয়ে স্মার্ট, আমার স্বামী পৃথিবীর সবচেয়ে ভালো, আমার স্বামী পৃথিবীর সবচেয়ে ধনী, আমার স্বামী পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, এরকম যদি মনে করেন, প্রেজেন্টেশনটাও এরকম যদি হয়, আচরণ যদি এমন হয়, পরিবারে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।